নাটবল্টুর কাণ্ড কারখানা। সবার হাতে পরিয়ে রাখি, মিলব সবার সনে, মনের দুঃখ মনেই রাখি, আনন্দ প্রাণপণে। বাহ বাহ বাহ, বেশ ভালোই হয়েছে। কি বলো হাবু? হাবু, হাবিলদার! जी साहब। এই, काम के टाइम में तुम घुमाता क्यों है? মানে ঘুমিয়ে পড়তা কাহে? सॉरी साहब। আমার কবিতাটা শোনো, দেখবে চোখ থেকে ঘুম চলে যাবে। কি বড় বাবু, কি করছেন? আজ কাজের প্রেশারটা কম, তাই রাখি নিয়ে একটা কবিতা লিখছিলাম। তা বলুন কি মনে করে? এবার আমাদের রাখি উৎসবটা নিয়ে অনেক কিছু করবার আছে। কর্মকর্তা বাবু, আপনি বলুন, আপনি কি ভেবেছেন? এবারে হবে ছন্দবদ্ধ রাখি। আমরা রাখি নিয়ে রাস্তা দিয়ে যাব, সবার হাতে রাখি পরাতে পরাতে। বাহ বাহ বাহ, সবার হাতে পরিয়ে রাখি, মিলব সবার সনে, মনের দুঃখ মনেই রাখি, আনন্দ প্রাণপণে। এটাই তো লিখছিলাম। এরপর হবে আমাদের মূল অনুষ্ঠান। ওই ক্লাব ঘরের সামনে একটা মঞ্চ করা হবে, সেখানে আমাদের মূল অনুষ্ঠান হবে। খুব ভালো, খুব ভালো। ব্যাস, কাজের কথা হয়ে গেল। এবার একটু চা, আর তার সঙ্গে চা হয়ে যাক। খাবো, যাও চা সিঙ্গারা নিয়ে এসো। जी साहब। এখানে কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকবো, তারপর সবকিছু মিটে গেলে চুপচাপ চলে যাবো। কিরকম দিলাম বল? কিছুদিন ধরে ভালো মানুষ সাজলাম, সবাই ভাবলো আমরা চুরি ডাকাতি ছেড়ে দিয়েছি। কিন্তু আমাদের উপর সন্দেহটা আসবেই। দাসপাড়ার ব্যাংক লুট হয়তো টিভিতেও দেখাচ্ছে। এতেই ভয় পেয়ে গেলি? আমাদের ওপর সন্দেহ করে কিচ্ছু প্রমাণ করতে পারবে না। চুরির মাল ওই ভাঙা বাড়িতে রাখলাম কি কারণে? পুলিশ আসবে, সন্দেহ করবে, কিন্তু কিচ্ছু পাবে না। আচ্ছা ওস্তাদ, আমি কিরকম পাবো? তোকে লাখ দুয়েক দিয়ে দেবো, চিন্তা করিস না। ওস্তাদ, ওস্তাদ মাত্র দুই, একটু বেশি হবে না? শোন, যেটা দিচ্ছি সেটা খুশি মনে নিয়ে নে, ওরকম দরদাম করিস না। ঠিক আছে। আপনি লেখাটা কিন্তু চালিয়ে যান। বলছেন? আমিও বলছি, আপনার কবিতার হাতটা খুব মিঠে। ওরে বাবা, এসপি সাহেবের ফোন। বাবা বাবা বাবা। বলুন স্যার, বলুন। তুমি এখন কি করছো? সামনে রাখি পূর্ণিমা তো, তাই রাখি নিয়ে একটা কবিতা লিখছি। হ্যাঁ, তুমি এখন বসে বসে কবিতা লিখছো, আর ওদিকে তোমার নাকের ডগা দিয়ে সন্ধ্যাবেলা ডাকাতরা ব্যাংক লুট করে চলে গেল। সে কি? আমার কাছে খবর এসে যায়, কিন্তু তোমার কাছে কোনো খবর আসে না কেন? শোনো, আমি বাইরে যাবার সব রাস্তা বন্ধ করে দিয়েছি। তুমি সব কাজ ফেলে রেখে চিরুনি তল্লাশি শুরু করো। ডাকাতদের ধরতেই হবে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি টহলে বেরোচ্ছি। শোনো, আমাকে ঘন্টায় ঘন্টায় আপডেট দেবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। রাখলাম। ওহ, কঠিন বাস্তব। না, আমার আর কাব্য চর্চা হলো না। কেন, কি হলো? আজ সন্ধ্যেবেলা দাসপাড়া ব্যাংকে ডাকাতি হয়েছে। এখন আমাকে ডাকাত ধরতে যেতে হবে। সে কি, ব্যাংকে ডাকাতি? হ্যাঁ, রাখির অনুষ্ঠানটা একটু গোলমালে পড়ে গেল। কি আর করব, ক্যান্সেল করে দেবো। না 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 না, ক্যান্সেল করতে হবে না। অনুষ্ঠান কখনো ক্যান্সেল করতে নেই। রাখি মানেই তো জমজমাট, জমায়েত। ওই জমায়েতের মধ্যে দিয়ে ডাকাতরা পালাতে পারে, তাই বলা। আচ্ছা চেলা, রাখি পূর্ণিমা কবে? এই তো 3-4 দিন পর। কেন? দাসপাড়ায় রাখি পূর্ণিমা খুব হইচই করে পালন করে না? লাইন করে সবার হাতে রাখি পরাতে পরাতে যায়। ব্যাস, পুলিশ জমায়েত নিয়ে ব্যস্ত থাকবে, আর ওই সুযোগে আমরা তিনজন ভাগ হলো। বাহ 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 বাহ, খুব ভালো প্ল্যান। এই না হলে ওস্তাদ। এইবার পুরোটা শোন। হাত বাড়াও বন্ধু তোমার, পরাবো হাতে রাখি, আমরা সবাই এক হব আর শত্রুতা দূরে রাখি। কেমন? বাহ, খুব ভালো হয়েছে। এই না, আমি না কবিতা লিখছি না, আমি ভাবছি রাখি পূর্ণিমা নিয়ে একটা লেখা লিখবো। আমি একটা ছবি আঁকবো রাখি উৎসব নিয়ে। কি সর্বনাশ! কি হলো বলতো? চল দেখি।
কি হলো মা? টিভিতে খবর বলছে, শোন। সিকিউরিটিকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। এই ডাকাতিটা কারা করেছে এই সম্পর্কে কিছুই জানা যাচ্ছে না। সিসিটিভির ফুটেজে অবশ্য 3 জনকে দেখা গেছে। কোথায় ডাকাতি হয়েছে? দাসপাড়া ব্যাংকে আজ সন্ধেবেলা। 3 জন ডাকাত কারা হতে পারে বলতো? কাল সকালে চেলা বাজারে যাবি, হাল হকিকতটা খুব ভালো করে দেখবি। বাজারে গিয়ে দেখবি ব্যাংক ডাকাতি নিয়ে কে কি বলছে, কেউ আমাদের নাম নিচ্ছে কিনা সেটাও দেখবি। ওসব নিয়ে তুমি একদম ভেবো না উস্তাদ। বাজার যাবো, সবার সাথে কথা বলবো, তারপরে সে গ্যারেজ খুলবো। আমরা তো এখন ভালো হয়ে গেছি। তারপর আমরা তো গ্যারেজে গিয়ে আড্ডা মারবো। ঠিক আছে, তাহলে এখন যাই। সাবধানে, চোখ কান খোলা রেখে রাখির দিন পর্যন্ত আমাদের থাকতে হবে। এত রাতে কোথায় গেছিলি? এই এই একটু হাঁটছিলাম, শরীরটাকে রাখতে হবে তো। শরীর চর্চা, বাহ, এটা ভালো। আচ্ছা, কাউকে দেখেছিস? হ্যাঁ? কাকে কাকে দেখবো বড় বাবু? হ্যাঁ, তুই শুনিসনি কি কাণ্ড হয়ে গেছে দাসপাড়ায়? হ্যাঁ? কি কি ঘটে গেছে বড় বাবু? আপনি এত বিচলিত কেন? ভয়ঙ্কর ঘটনা চেলা। আর সন্ধ্যেতে দাসপাড়া ব্যাংকে ডাকাতি। কি? আপনি থাকতে ডাকাতি? বড় বাবু কজন ডাকাত ছিল? 3 জন। কাকে তুই একটা কাজ কর, বলুন আমাকে কি করতে হবে? তুই সন্দেহজনক কিছু দেখলেই আমাকে খবর দিবি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হরিলাল আর কাকাতুয়াকেও বলিস একটু খোঁজ খবর নিতে। আরে পুরস্কার আছে। হ্যাঁ, ঠিক আছে, আমি বলবো। তাহলে আমি এখন যাই। ঠিক আছে, যা। এই কালকের খবরটা শুনেছিস? কোন খবরটা? ব্যাংক ডাকাতির খবরটা? না, শুধু ব্যাংক ডাকাতি নয়, ব্যাংক ডাকাতির ফলে রাখি পূর্ণিমার অনুষ্ঠান ক্যান্সেল। এটা আবার কে বললো? কর্মকর্তা আঙ্কেলকে মাসি ফোন করেছিলেন, তখন কর্মকর্তা আঙ্কেল বললেন। ইস, কি খারাপ লাগছে। সব দোষ ওই 3 জনে। যাই, ওদের সাথে একটু হালকা করে কথা বলি। ওরা কি ভাবছে সেটা জানা দরকার। কাল সন্ধ্যায় কি ঘটে গেল বলো তো? খুব খারাপ লাগছে। আচ্ছা, চেলা কাকা যেচে এসে কালকের কথা জানতে চাইছে কেন? ব্যাপারটার মধ্যে একটু মেছো গন্ধ আছে। ব্যাপারটা দেখতে হচ্ছে। ঠিক বলেছে চেলা কাকা, খুব খারাপ লাগছে। আচ্ছা, কে হতে পারে বলো তো? এটা এটা আমি কি করে বলবো? সত্যি বলটু, তুই না এটা আস্ত হাঁদা। আরে চেলা কাকা কি করে বলবে? দেখো তো বলতো কি সব কথা বলে। আমি একজন ছাপোষা মানুষ, আমি সাথে নেই পাশে নেই, ভাঙা গ্যারেজ নিয়ে থাকি। সত্যি তোর কোনো আক্কেল নেই? যাকে ওকে আর বকাবকি করো না। আসলে কি হচ্ছে চেলা কাকা, ওই ডাকাতির জন্য আমাদের রাখি উৎসবটা মাটি হয়ে গেল। মানে মানে হবে না? না হওয়ার চান্সটাই বেশি। আমাদের অনুষ্ঠানটায় তো খুব ভিড় হয়। চেলা কাকা কিরকম হতাশ হয়ে পড়লো কথাটা শুনে। ব্যাপারটা নিয়ে বল্টু আর চিমটির সাথে একটু আলোচনা করতে হবে। এই যে তুমি চিন্তা করো না চেলা কাকা, ডাকাত ধরা পড়ে যাবে, আর আমাদের অনুষ্ঠানটাও হবে। এই এই তুই কি হাত গুনতে জানিস? হ্যাঁ, আরে ডাকাত ধরা এত সহজ নয়। কি সব বলছো? আমাদের বড়বাবু ঠিক 1-2 দিনের মধ্যে 3টে ডাকাতকে ধরে ফেলবে। আমার মন বলছে। কি রে বল্টু, তোর মন কি বলছে? ওই যেটা তোর মন বলছে। বুঝলে চেলা কাকা, এই রাখি নিয়ে এক্ষুনি আরো একটা কবিতার লাইন মনে পড়লো। শোনা? আসছে রাখি, বাড়াও হাত, হবেই হবে কিস্তিমাত, স্কুল চল হচ্ছে দেরি, পা চালা তাড়াতাড়ি। চলে গেল চেলা কাকা, পরে কথা হবে। চিন্তা করো না, রাখির উৎসব হবেই হবে। আরে দাঁড়া দাঁড়া, আমরা তো যাব। এই চলি গো চেলা কাকা, চলি। যা বাবা, কোথায় কি পান্তা ভাত দেখি না। ব্যাপারটা ওস্তাদকে জানাতে হচ্ছে। হ্যালো, আচ্ছা মুড়িলাল, কাকাতুয়া, চেলার কি খবর? ওরা তো ওদের মতো ঠিকই আছে স্যার। কাল রাতে চেলাকেও রাস্তায় দেখলাম, নাইট ওয়াক করছিল। ওদের পেছনে লোক লাগাও। কিন্তু
ওরা এখন ভালো হয়ে গেছে স্যার। তোমাকে যেটা বলছি সেটা করো। ওদের জেলায় যাও, ভালো করে দেখো আর ভালো করে চিরুনি তল্লাশি শুরু করো। ওদের ওপর নজর রাখবে, ওরা কি করছে, কোথায় যাচ্ছে সেটা দেখবে। ঠিক আছে, তবে ওরা ভালো হয়ে গেছে স্যার, মানে কথাবার্তা বেশ অন্য রকম। ঠিক আছে ঠিক আছে, তবু ওই প্রবাদটা মনে আছে তো, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। সুতরাং যাও যাও, একবার ঢু মারো। রাখলাম। ঠিক আছে স্যার, ঠিক আছে। আবো, জি সাহেব। গাড়ি বার করো, আমরা টহলে যাব। ঠিক আছে সাহেব। আমার কিন্তু এখন একটু একটু ভয় করছে ওস্তাদ। দুর্গা, ভয়কে জয় করতে হবে। আরে ভয়কে জয় করলেই তো তুই তোর লক্ষ্যে পৌঁছতে পারবি। নিজেরা নিচ্ছে কারি কারি, আর আমার বেলায় হাঁটাহাঁড়ি। ভয় পেলেই শত্রুপক্ষ পেয়ে বসবে। আমরা যেমন আছি তেমনই থাকবো। এই রে, যা ভেবেছি বড়বাবুর গাড়ি এলো। আরে ভয় পাচ্ছিস কেন? আমাদের কাছে কিছু পাবে নাকি? আমরা তো ভালো হয়ে গেছি। আরে আরে আসুন বড়বাবু, আসুন। কতদিন পর দেখা হলো বলো তো ওস্তাদ? তারপর কি মনে করে বড়বাবু? ওদের কাছে এলাম কালকের ঘটনার জন্য। কালকের কোন ঘটনা? ও, সেই ব্যাংক ডাকাতিটা। সত্যি কে করলো বলুন তো? মানে তোরা করিসনি তো? হ্যাঁ, এটা কি বলছেন বড়বাবু? আমরা আচ্ছা, আমরা করতে পারি এটা। বুঝলি, আমারও বিশ্বাস যে তোরা করিসনি। তবু কি হয়, মানে এসপি সাহেব বলেছেন। ও, উনি বলছেন আমাদের ঘরটা ভালো করে সার্চ করতে। ঠিক আছে বড়বাবু, পড়ুন পড়ুন, আপনি সার্চ করুন। বুঝলি, আমার না খুব খারাপ লাগছে। না না বড়বাবু, এটাতে আপনার কিছু করার নেই, এটা তো আপনার কর্তব্য। হাবিলদার, নাও নাও, ঘরটা ভালো করে সার্চ করো তো। জি সাহেব। ওস্তাদকে দিল, ওস্তাদের জন্য আমাদের ভাড়া কাটলো। ঘরে তো কিছুই পাবে না। ওই দেখ, বড়বাবুর গাড়ি ছোটাছুটি করছে। ছোটাছুটি তার মানেটা কি বুঝলি তো? সিম্পল, ডাকাত ধরা পড়েনি। ডাকাত এখন আর এখানে নেই, ওরা পালিয়ে গেছে। শোন, কোথাও কিছু সন্দেহজনক দেখলে আমাকে জানাবি কিন্তু। বড়বাবু, আমাদের একটা কথা আছে। কি কথা? আমাদের একজনকে সন্দেহ হয়। কাকে সন্দেহ হয়? চেলা কাকাকে। শোন, একেবারে ভুল ইনফরমেশন দিবি না। ভুল ইনফরমেশন নয় মামা। চুপ, একেবারে চুপ। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আজ সকালে আমি ওদের ডেরায় গিয়েছিলাম, সার্চ করেছি, কিচ্ছু পাইনি। সুতরাং ভুল ভাল কথা একদম বলবি না। ঠিক বলেছেন বড়বাবু, এদের সবেতে নাক গলাতে হবে। ব্যাড হ্যাবিট। আর এদের সাথে থেকে থেকে না ওই চিমটিও হয়েছে ওই একই রকম। এই হলো পাটালি, আমি তোদের ওপর একটা বাড়তি দায়িত্ব দিলাম। সব সময় চোখ কান খোলা রাখবি। নাকটা বাদ যাবে বড়বাবু, নাক দিয়ে কত গন্ধ ঢোকে। সন্দেহজনক গন্ধ, যদিও কিন্তু অনেক কিছু বোঝা যায়। চুপ। বুঝলি বল্টু, বড়বাবু আমাদের বিশ্বাস করলো, আমাদের কথাটা তো ঠিক। কিন্তু আমাদের কাছে তো প্রমাণ নেই। আমাদের প্রমাণটা জোগাড় করতে হবে। কি করে? এমন কিছু ভাবতে হবে। আইডিয়া। কি হলো, মাথায় কিছু এলো? হ্যাঁ, শোন। ও, কি ভেবেছিস না, দারুণ রে। তার মানে আমাদের রাখি উৎসবটা ভালোভাবে হবে। হবেই তো, আমরা যা ফাঁদ পেতেছি এই ফাঁদে পড়বেই। দাঁড়া, আমাদের এই প্ল্যানটা আমার বাবাকে দিয়ে এসপি সাহেবকে ফোন করিয়ে বলতে হবে। তাহলে তাই কর। রাখছি রে, তুই বরং ফোন করে চিমটিকে আমাদের প্ল্যানটা জানিয়ে দে। ঠিক আছে। কি জ্বালায় পড়লাম বলো তো হাবু। দিনের আরাম গেল, রাতের ঘুম গেল। আচ্ছা, শরীরটাকে কিভাবে রাখবো? টহল দিতে দিতে বেহাল হয়ে যাচ্ছে। জি সাহেব। দেখেছিস তো কিরকম টহল দিচ্ছে? মনের ওপর খুব চাপ বাড়ছে ওস্তাদ। টাকাটা ভাঙা বাড়িতে পড়ে আছে। টাকাটার জন্য
মনটা খুব খারাপ লাগছে। ঠিক আছে, কাল সকালে চেলা এলে চেলাকে দায়িত্বটা দেবো, ও ঠিক নিয়ে আসবে। এর জন্য ওকে বাড়তি কিছু দিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে, কাল থেকে মাইকে প্রচার চলবে, আর আজ রাতেই পুরো দাসপাড়াতে পোস্টারে মুড়ে দেব, বাবু নাট বল্টুরা সত্যি জিনিয়াস। আমার মনে হচ্ছে ওই ওষুধে কাজ হবে। মনে তো হচ্ছে ওরা ধরা পড়ে যাবে। হোপ ফর দ্য বেস্ট। রাখলাম, গুড নাইট। গুড নাইট এসপি সাহেব। এসপি সাহেব কি বললেন? তোদের খুব প্রশংসা করলেন। ঠাকুর ঠাকুর করে ওরা ধরা পড়ুক। ও, রাখি পরানোর উৎসবটা হতেই হবে। ধরিয়ে দিতে পারলে 10 লাখ। ওরে বাস। বল্টু, ওই দেখ। দেখেছি রে নাট। তার মানে কি ওষুধ ধরবে? চল যাই, এক্ষুনি কথা বলে আসি। কি গো চালা কাকা, কি দেখছো? ও ও ও, তোমরা তোমরা এই দেখছি কি সব লেখা আছে। ব্যাংক ডাকাতকে বামাল সমেত ধরিয়ে দিতে পারলে 10 লাখ টাকা পুরস্কার, নাম ঠিকানা গোপন থাকবে। ওরে বাবা, 10 লাখ! সত্যি বলছি, ভাবতেই পারছি না একের পেছনে কটা শূন্য হলে 10 লাখ হয় বলো তো? একের পেছনে 6টা শূন্য। চালা কাকা, ধরো তুমি এই টাকাটা পেয়ে গেলে, তাহলে তুমি কি করবে? কি আর করবে, এলাকার গ্যারেজটা ভালো করে সাজাবে। এয়ার কন্ডিশন গ্যারেজ হবে। সত্যি যদি পাওয়া যেত, লাইফটা একেবারে বদলে যেত। কি ভাবছো চালা কাকা? ডাকাতটা যদি হাতের কাছে থাকতো তাহলে বেশ হতো, কি তাই না? পোকার মতো কথা বলছিস। চেলা কাকা ডাকাতদের পাবে কোথায়? চেলা কাকা কি এখনো ডাকাতি করে নাকি? চেলা কাকারা তো এখন ভালো হয়ে গেছে। কি বলো চেলা কাকা? তাহলে এটা যদি কাকাতুয়া কাকার চোখে পড়ে, কাকাতুয়া কাকা যদি খুঁজে পায়, ব্যাস টাকাটা কাকাতুয়া কাকার হয়ে যাবে। 10 লাখ টাকা বলে কথা। সত্যি তো, আমি এত পরিশ্রম করলাম, আমাকে বলে কি লাখ দিয়ে দেবে। আমি যদি ধরিয়ে দিতে পারি তাহলে করে 10 লাখ পাবো। উফ! এর দ্বারা জানানো হচ্ছে যে যে বা যারা সত্য হওয়া ব্যাংক ডাকাতির 3 ডাকাতকে ধরিয়ে দিতে পারবে তাদের 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এবার তো ঢাক পেটাচ্ছে, ওস্তাদের কানে তো চলে যাবে, থামাতে হবে। এর দ্বারা জানানো হচ্ছে যে যে বা যারা সত্য হওয়া ব্যাংক ডাকাতির 3 ডাকাতকে ধরিয়ে দিতে পারবে বড়শিতে মাছ গেঁথেছে। চল। তো তাড়াতাড়ি মাছ ধরা পড়বে সেটা ভাবতেই পারিনি। দাঁড়াও, গাড়ি থামাও। কি হয়েছে চেলা? আমি ডাকাতগুলোর কথা জানি। মানে হ্যাঁ, কারা? কি হলো বলতো কাকাতুয়া? চেলা এখনো এলো না, ওকে ওই টাকার ব্যাগটা আনতে পাঠাবো। এসে যাবে, হয়তো গ্যারেজে কাজের চাপ এসে পড়েছে। তার মানে সেই দিন তোরা 3 জনে সন্ধ্যেবেলায় ব্যাংকে গিয়ে সিকিউরিটিকে অজ্ঞান করে টাকা নিয়ে টাকার ব্যাগ জলার কাছে ভাঙা জায়গায় রেখে ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ এসপি সাহেব। গোপী, তুমি কি বুঝতে পারছো কেন তোমার প্রমোশন হচ্ছে না? হ্যাঁ, মানে বুঝতে পারছি স্যার। চলো চলো, দেরি করে কি লাভ? মুড়িলাল আর কাকাতুয়াকে তুলে নিয়ে এসে গারদে পড়ো। না, চেলা বড্ড দেরি করছে। চল চাটা খেয়ে ওর গ্যারেজ থেকে ঘুরে আসি। ডাকাতির পর থেকে বাইরে যাওয়া হয়নি। এই বলেছো, একটু হাত পা ছড়ানো হবে। আবার গেল ওস্তাদ। বোধহয় বড়বাবু। খুব ভালো চেনা হয়ে দেখিয়েছিস মুড়িলাল। চল চল, বাকি জীবনটা জেলের ঘানি টানবি। চল। এই মরেছে বড়বাবু, আমরা ভালো হয়ে গেছি, আমরা ডাকাতি করিনি। চুপ! তোদের সব অপরাধ উগড়ে দিয়েছে তোদের চেলা 10 লাখ টাকার লোভে। নাট বল্টু আর চিমটির বুদ্ধিতে তোদের আমরা ধরতে পারলাম। এসপি সাহেব, একটা কথা জিজ্ঞাসা করবো? নিশ্চয়ই, বল। আমাদের রাখি উৎসবটা ভালোভাবে হবে তো? কবে মানে? আমিও রাখি উৎসবে আসবো, রাখি পরবো। এখন শুধু মুড়িলাল কাকাতুয়া চেলার হাতে লোহার রাখি পরিয়ে নিয়ে যেতে হবে। এবারেও পারলাম না, এবারেও হেরে গেলাম। তুমি, তোমার খুব ভাগ্য ভালো যে নাট বল্টুদের মতো সজাগ বাচ্চা তোমার কাছে আছে। সত্যি স্যার, এটা আমাদের সবার গর্বে।
ও অবশেষে আমাদের রাখির উৎসবটা হলো, সবেই নাও বল্টু আর চিমটির জন্য। এই চিমটি আমার হাতেও রাখি পড়া। এই নাও পরিয়ে দিলাম রাখি। হয়ে গেলাম পাখি। এ কেমন মিলিয়ে দিলাম বল। এই নাট বল্টু ফুলতা কাটারিদা এসো, তোমাদের হাতে রাখি পরাই। নে আমার হাতে পরিয়ে দে, বন্ধুত্ব বেঁচে থাকুক। কিরে এখানে দাঁড়িয়ে কি করছিস? আরে চল, আমাদের রাখি উৎসব শুরু করতে হবে না? আর সবার হাতে রাখি পরিয়ে দিতে হবে। আজ এই রাখি উৎসবটা যাদের জন্য হলো তাদের নামে জয়ধ্বনিটা দিয়েই শুরু হোক আমাদের রাখি উৎসব। 3 cheers for নাট বল্টু এন্ড চিমটি। হিপ হিপ হুররে!